আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কুষ্টিয়াবাসীর গর্ব করার মতো এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের সোনালী ইতিহাসকে, যে প্রাঙ্গণ এক সময়ে হাজার হাজার শ্রমিক কর্মচারীর পদচারণায় মুখরিত থাকত। কালের আবর্তে সেখানে আজ শুনশান নীরবতা। বন্ধুরা, বলছিলাম কুষ্টিয়ায় অবস্থিত মোহিনী মিলের কথা। এই মোহিনী মিল এক সময় ছিল সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড় কল। বর্তমানে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় সরকারের অধীনে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মিলটি 1905-06 সালে বাণিজ্যিক উদ্দেশ্যে মাত্র 8টি তাঁত যন্ত্র নিয়ে প্রতিষ্ঠা করেন মোহিনী মোহন চক্রবর্তী। মোহিনী মোহন চক্রবর্তী ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের মেধাবী সদস্য। তিনি 1838 খ্রিস্টাব্দে তৎকালীন কুমারখালীর মুরাগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহিনী মোহনের পিতার নাম কৃষ্ণলাল চক্রবর্তী এবং মাতা ভগবতী দেবী। কৃষ্ণলালের পিতা অর্থাৎ মোহিনী মোহন চক্রবর্তীর পিতামহ ছিলেন নবকিশোর। নবকিশোর ছিলেন কুমারখালীর রেশম কুঠিরের দেওয়ান। মোহিনী মোহন চক্রবর্তী চাকুরি জীবন শেষে অবসরকালীন প্রাপ্ত অর্থ দিয়ে মাত্র 8টি তাঁত যন্ত্র দিয়ে 1905 সালে এই মোহিনী মিল চালু করেন। খুব অল্প দিনের মধ্যেই মিলটি লাভজনক শিল্পে পরিণত হয়। 1908 সালে এই মোহিনী মিল 100 একর জায়গায় বিস্তৃতি লাভ করে। 1910 সাল থেকে 1918 সাল পর্যন্ত ইংল্যান্ড থেকে আমদানিকৃত আরো 200টি পিতলের তাঁত যন্ত্র এখানে সংযুক্ত করা হয়, ফলে মিলের কলেবর আরো বৃদ্ধি পায়। মোহিনী মিলের পাশেই ছিল কুষ্টিয়া বড় রেল স্টেশন, যেখান থেকে রেল লাইন একদিকে চলে গিয়েছে ভারতবর্ষের কলকাতায়, আরেকদিকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত। এই মোহিনী মিলে উৎপাদিত কাপড় এবং সুতার এতই সুনাম ছিল যে কুষ্টিয়া বড় স্টেশনে কলকাতা থেকে রিজার্ভ ট্রেনের বগি আসতো এই মোহিনী মিলের কাপড় আর সুতা নেয়ার জন্য। তাছাড়া মিলের অদূরেই গড়াই নদীতে ছিল কুষ্টিয়া নদী বন্দর, যেখান থেকে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে এই মোহিনী মিলের উৎপাদিত কাপড় চলে যেত। পুঁজি বাড়তে বাড়তে এই মোহিনী মিলস একসময় পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রেঙ্গুন, পাটনার ব্যবসায়ীরা এই মোহিনী মিলসের শেয়ার কিনত। তৎকালীন সময়ে কুষ্টিয়ায় ছিল শেয়ার রেজিস্ট্রি অফিস। 1920-এর দশকে এই মিলটিতে প্রায় 3000 শ্রমিক কর্মচারী কাজ করত। এই সময় এখানে উৎপাদিত উন্নত মানের সুতা, শাড়ি, ধুতি, বেডশিট, তোয়ালে, হাসপাতালে ব্যবহৃত গজ, ব্যান্ডেজ প্রভৃতি কাপড়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। মিলটি থেকে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় প্রচুর সুতা রপ্তানি করা হতো। সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে এই মিলটি বস্ত্রশিল্পে একটা অবস্থান করে নেয়। মোহিনী মিলের শ্রমিক কর্মচারীদের কেন্দ্র করে এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। মোহিনী মোহন চক্রবর্তীর মৃত্যুর পর এই মিলটি তার বংশধররা পরিচালনা করতে থাকেন। 1947 সালের দেশভাগের কারণে মোহিনী মোহন চক্রবর্তীর উত্তরসূরিরা পূর্ব বাংলা ছেড়ে পশ্চিম বাংলা অর্থাৎ ভারতে চলে যায়। দেশভাগের পর থেকেই মূলত এই মোহিনী মিলের অবনতি শুরু। বহুবার মালিকানা পরিবর্তন আর হাত বদলের ফলে আস্তে আস্তে জৌলস হারাতে থাকে এই মোহিনী মিলস। বেদখল হতে থাকে মোহিনী মিলের সম্পত্তি। বন্ধুরা, এই ভিডিওটির কিছু তথ্য কুষ্টিয়ার লেখক গবেষক ডক্টর আমানুর আমানের নিবন্ধ থেকে সংগ্রহ করা হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।